সেগুলো সম্বন্ধে আমি একটু ব্রিফিং করিয়ে দিচ্ছি। প্রথম যেটা দাবি, যেটা আমি মানে আমাদের 5 দফা দাবিতে ইনক্লুড করিনি কিন্তু আমাদের মুখ্য দাবি, সেটা হচ্ছে 5 ডে ব্যাংকিং। 5 ডে ব্যাংকিং নিয়ে বহু বছর ধরে আমাদের সংগ্রাম চলছে, সেন্ট্রাল লেভেলেও স্টেট লেভেলেও। এখানে ইনক্লুড করা হয়নি কারণ এখানে যে দাবিগুলো আমরা ইনক্লুড করছি সেগুলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ম্যানেজমেন্টকে আমরা দাবি করছি। আর বাকি যে 5 ডে ব্যাংকিং, ওইটা পেন্ডিং আছে আমাদের মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। তো এটা আমাদের মুখ্য দাবি। কিন্তু কনফারেন্সের দাবির জন্য আমাদের 5 দফা দাবি যেগুলো, সেগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের যে বেতনক্রম বৃদ্ধির জন্য যে মানে প্রসেসটা চলে, সেটাকে বলা হয় জয়েন্ট নোট বা বাইপার্টাইট সেটেলমেন্টের প্রসেস। ওই প্রসেস অনুযায়ী সব মানে বেতনের যে প্যারামিটারগুলা বা বিভিন্ন দাবি দাবা, বিভিন্ন মানে আমাদের যে পার্কসগুলো থাকে বা বিভিন্ন বেনিফিটগুলো থাকে, ওই বেনিফিটগুলো আমাদের অ্যাট পার দেওয়ার কথা গভর্নমেন্ট বলে দিয়েছে, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট থেকে সেটা এখনও আমরা অ্যাট পার পাইনি। সেটা নিয়ে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ব্যাংকে আমাদের যে সার্কুলার ইস্যু করা হয়, সব সার্কুলার ইস্যু করা হয় অ্যাট পার আমাদের স্পন্সর ব্যাংক, কিন্তু আমাদের বেনিফিট স্পন্সর ব্যাংকের মতো দেওয়া হয় না, কম করে দেওয়া হয়। যদিও আমাদের বেনিফিট পাওয়ার জন্যে আমরা যা মানে ব্যাংকের ব্যবসা করি বা ব্যাংকের ব্যবসা থেকে যা প্রফিট করি, সেটা থেকে আমাদের বেনিফিট দেওয়া হয়। আমাদের বেনিফিট কিন্তু পিএনবি বা স্পন্সর ব্যাংক থেকে দেওয়া হয় না। কিন্তু দেখা যায় সার্কুলার যখন ইস্যু করা হয় তখন অ্যাট পার পিএনবি করা হয়, কিন্তু আমাদের বেনিফিট দেওয়ার বেলায় অ্যাট পার পিএনবি করা হয় না। সেটা নিয়ে আমার দ্বিতীয় দাবি যে আমাদের পার্কস বা আদার যে মানে অ্যালাউন্সগুলো আছে সেগুলো যেন